শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার জন্য নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলামিন তার করুণা, তার দয়া, তার রহম পৃথিবীতে আমাদের উপরে না থাকলে আজকের আমরাও হয়তো জুম্মার মসজিদে আসতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও শান্তির সঙ্গে বসবাস করার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা সারা দিন ধরে করি, একজন বিচক্ষণ মানুষের জন্য তবুও শেষ হবে না। সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ তার গুণগানে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, রহমাতুল্লিল আলামিন, আনিসুল গরিবিন, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, হজরতে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 2-3টা আয়াত পড়েছি। পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের 2টো আয়াত পড়েছি। ইনশাআল্লাহ আনুষঙ্গিক কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, আরবি মাস যদি আমরা দেখি, আজকের হচ্ছে আপনার বুধবারের দিন চাঁদ উঠেছে, বৃহস্পতিবারে 1 তারিখ, আজকে শুক্রবার, আজকে হচ্ছে 2 তারিখ। এই মাসটার নাম হচ্ছে জিলহজ মাস, জিলকাদা, জিলহিজ্জা, আরবি মাসের শেষ মাস। এরপরে আবার মাস শুরু হবে মুহররম। আমাদের বাংলায় বৈশাখ, ইংরেজিতে জানুয়ারি, আরবিতে হচ্ছে মুহররম। তো জিলহিজ্জা মাসের আজকে হচ্ছে 2 তারিখ। আমরা কম বেশি সকলে অবগত আছি। জিলহিজ্জা মাসের 10 তারিখে আমাদের ঈদুল আজহা, যাকে আমরা আমাদের পরিভাষায় কুরবানি ঈদ বলে আমরা চিনি। কুরবানির ঈদ আসলে মুসলিমদের মধ্যে সবচেয়ে যেটা বেশিভাবে লক্ষ্য করা যায়, কুরবানি আমাকে করতে হবে, এই নিয়ে যার গরু কেনার বা যার ছাগল কেনার, এই নিয়ে আমাদের একটা ব্যাপকভাবে হিড়িক লেগে থাকে। কুরবানি করতে হবে। আচ্ছা, কুরবানির সময় কুরবানি করতে হবে, এটা তো একদম ঠিকই, এবং আমরা যেটা করি সেটাও ঠিকই। কিন্তু যদি আপনি আসল জায়গায় আসেন, কুরবানি আপনি করছেন, কুরবানি করার আগে যে কাজটা আপনাকে করতে হতো সেই কাজটা কি আপনি করছেন? আপনাকে বলা হয়েছে আপনি নামাজ এই উজু করার সময় উজু করে তারপর আপনি নামাজ পড়বেন। আপনি যদি নামাজ পড়ে গিয়ে উজু করেন, এটা কেমন লাগে? দ্বিতীয় উদাহরণ, সে আমরা একটা গল্প শুনেছিলাম, ফাটা বন্যা নিয়ে বাথরুমে গিয়ে সে দেখছে যে বন্যার পানিগুলো সব পড়ে যাচ্ছে, তাহলে আগে আমি পানির কাজটা সেরে নেই, তারপরে আমি বাথরুমের কাজটা করব। কাজটা কি সমাধান হবে? বুঝতে পারেননি? আমি পানির কাজটাকে সেরে নিয়ে তারপরে আমার যেটা মলত্যাগ করলাম, তারপরে উঠে চলে আসলাম। এটা কেমন হলো? বিষয় হচ্ছে হাসলে হবে না। পবিত্র কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, সূরা কাউসারের যেটা আমি 2য় আয়াত পড়েছি, সেখানে মহান রব্বুল আলামিন বলছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াতকে ইন্না আতাইনা কাল কাউসার। আমি কাউসারের ব্যাখ্যায় যাব না। এর আগের দিন আমি বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ আজ সেটা করব। প্রথমত বলি ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি, এ সম্পর্কে আমরা শুনেছি, ইনশাআল্লাহ নেক্সট একটা জুম্মা আলোচনা করব। আজকের যেটা বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য, তারপরে তুমি কুরবানি করো। তো এখানে আল্লাহ এটা বলেনি যে ওয়ানহার লিরাব্বিকা ফাসল্লি, কুরবানি করো তোমরা নামাজ পড়ো, এমনটা বলেনি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো তোমার প্রভুর জন্য, তারপরে কুরবানি করো। আমরা কি করছি? নামাজ পড়ি আর না পড়ি, কুরবানি নিয়ে আমাদের অনেক ব্যস্ত। তাই ফেসবুকে একজন লিখেছেন, যেমনভাবে মানুষের কুরবানির পশু নিয়ে আনন্দ, উন্মাদ বা উল্লাস যাই হোক আছে, ঠিক একই রূপভাবে মানুষ যদি ওইভাবে নামাজ নিয়ে যদি একটু মেতে থাকতো, তাহলে বেনামাজি বলে আর কিছু থাকতো না।
কুরবানি নিয়ে যেমনভাবে আমরা মেতে আছি, সেই এখান থেকে কেউ 6 মাস আগে, কেউ 4 মাস আগে, কেউ 2 মাস আগে, কেউ 15 দিন আগে পর্যন্ত আমাকে কুরবানি করতে হবে, এই আমাকে একটু ভাগে নিস, এই যত টাকা লাগবে কোনো ব্যাপার নেই, 7 জন লাগে হাতি হলেও হাতি দিয়ে দেবো, কত 50-60 যা লাগলে কোনো ব্যাপার নেই, যা লাগবে কোনো ব্যাপার নেই, কুরবানিতে আমরা ভাগে আছি। কিন্তু আল্লাহ তো তার আগে আপনাকে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি প্রথমে নামাজ পড়ো তোমার প্রভুর জন্য, তারপরে তুমি কুরবানি করো। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি নামাজ পড়ছেন তো? আমি এর মানে এটা বলছি না যে আপনি কুরবানি করছেন, কুরবানি হবে কি হবে না আমি এটা বলছি না। যেটা আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো তারপরে কুরবানি করো, আমরা নামাজ পড়ছি তো, এটা আমি বা আল্লাহ সবারই প্রশ্ন একই আপনার কাছে থেকে গেল যে আপনি নামাজ পড়ছেন তো? যদি না পড়েন আপনি এই মাইন্ডে নেবেন না যে নামাজ যখন পড়ি না কুরবানি তখন করব না। এটা হচ্ছে সেই চোরের উপরে রাগ করে কলার পাতায় ভাত খাওয়া মতো। আপনি কার উপরে রাগ করে নামাজও পড়বেন না এবং কুরবানিও করবেন না। আপনি মারা যাবেন, আমি হিসাব দেবো না, আপনার বাবা মা হিসাব দেবেন, আপনার পাড়া প্রতিবেশী ইমাম কেউ হিসাব দেবে না, আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে। আপনার গায়ে ফোড়া হয়েছে, ডাক্তার বাড়ি গেছেন, অস্ত্রপাতি বাহির করেছে, ডাক্তারের উপর রাগ করে দোষ আমি ওই অস্ত্রপাতি আমার গায়ে শুয়ে ঠেকাবো না, ফোড়া আমার গায়ে হয়েছে আমার গায়ে হোক, আপনি এমনটা বলবেন নাকি? অস্ত্রপাতি হলো সে ফোড়াটাকে আপনার যদি শরীর থেকে কেটে দেওয়া হয় আপনি বেঁচে যাবেন। কোথাও আপনার পায়ের আঙুল থেকে ক্যান্সার শুরু হয়েছে, আবার কি একটা ঘা বলে, ওই ঘা শুরু হয়েছে, ঘাটা ওখান থেকে নাসেল আস্তে আস্তে ভিতরে চলে আসে, আঙুল কেটে বাদ দিয়ে দেয়, পা কেটে বাদ দিয়ে দেয়, কেন? যে অন্তত ওখান থেকে কেটে বাদ দিলে আপনার শরীরটা বেঁচে যাবে, আপনি জীবনে বেঁচে যাবেন। এর মানে এই না আপনি যদি এইটা বলেন যে না থাকছে থাক, আমার শরীরের কোনো আঙুল আমি বাদ দেব না, তাহলে তো আপনারা বাদ দেবেন না, 1 মাস 2 মাস পরে আপনি পাটে উঠে যাবেন। যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, নামাজ ছাড়া পৃথিবী থেকে বিদায় নিলে আপনার কোনো পরিত্রাণ নাই। আমি এটাই বলতে চেয়েছি, আপনি নামাজ পড়েন, কুরবানিও করেন, আপনি নামাজ পড়েন, আনুষঙ্গিক পৃথিবীতে যা কাজ আছে আপনি কাজ করেন, আপনি নামাজ পড়েন, ভালো মন্দ কাজ নয়, যেভাবে আপনার চলার পথে সেভাবে আপনি চলেন, কিন্তু আপনি নামাজ পড়েন, নামাজের সাথে সাথে আপনি কুরবানিটা করেন। আসুন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটা কি শুধুমাত্র এই ঘটনাটা আমরা ঈদের দিন বা ঈদের আগের জুম্মায় শুনি, এমনটা শুধু শুনলে হবে না। কুরবানির ইতিহাস যদি আমি ছোটোবেলায় ভাবতাম, যখন ওই ঘটনাগুলো দাদা আব্বারা বলতো, যে তখন থেকে আমরা ভাবনা আসতো যে তাই তো যদি ওইটা হতো তাহলে আমিও এক ছেলে, আমি আর পৃথিবীতে থাকতাম না। যদি ইব্রাহিমের ছুরির তলায় ইসমাইল জবাই হয়ে যেত আর সেই রেওয়াজ সেই রীতি যদি এই মানে সারা পৃথিবীতে চালু হয়ে যেত, তাহলে আমরা যারা ছেলে আছে আমরা থাকতামই না, এতদিন কবে চলে যেতাম। ছোটোবেলায় এইটা ভাবতাম, আমার মনে মনে শিউরে উঠতাম যে তাহলে এতদিন আমার আব্বা আমাকে জবাই করে দিত। বাস্তবে বলছি আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে তাহলে এইটা যদি সত্যি, যদি ইব্রাহিমের ছুরির তলায় ইসমাইল জবাই হয়ে যেত তাহলে আমার আব্বা এতদিন আমাকে জবাই করে দিত। সেই রকম একটা ইতিহাস তো আমাদের সামনে, যে বাবা তার নিজের ছেলেকে 80 বছরের ঊর্ধ্বে গিয়ে একটা বাবা তার মানে সন্তান পাচ্ছে, সেই সন্তানকে যখন জবাই করার মতো একটা ইতিহাস আমাদের সামনে, সেখানে আল্লাহ আমাদের জন্য কুরবানির পশু দিয়েছেন, শুধু পশুদের নিয়ে আমাদের জন্য খাবার জন্য হালাল করে দিয়েছেন। এত সুন্দর একটা ইতিহাস আমাদের সামনে এসেছে। এমনও ব্যক্তি কুরবানি করেন যে ব্যক্তিরা কি কিছু মনে করবেন না, আমাদের সমাজে এটা হয়, কুরবানি করতে গেলে অন্তত পশুটা অনেক ভাই এমনও করেন যারা 6 মাস আগে বাড়িতে কিনে এনে পুষেছেন, তারা বলে যে কুরবানি যখন জবাই করবে ইমাম আমাদের বলে যে আমি সামনে থাকবো না, কেন? সামনে থাকলে আমার মায়া হবে, আমার খুব দুঃখ লাগবে, আমি দেখতে পারবো না। এক হচ্ছে ভয়ে দেখতে পারে না, এটা এই জিনিসটা আলাদা। আর কেউ হাতে করে পুষে কুরবানি দিলে মায়ার জন্য দেখতে পারবো না, এটাই হচ্ছে কুরবানি। মায়ার জন্য যে আমি ওই পশু আমার হাতে করে মানুষ করা ওর গলায় ছুরি দেবে, এটা আমি দেখতে পারবো, এই বিষয়টা আলাদা। আর কেউ ভয় দেখতে পারেন, ও বিষয়টা আলাদা। কেমন? 7 জন মিলে ভাগে কুরবানি করছে, কুরবানি করার পরে কি মানে কার বাড়ি আসে, কি খাদ্য না খাদ্য কোনো একবার খোঁজ নেয় না। 100 টাকা দেওয়া আছে ভাগের ভাগ, কুরবানির দিন জবাই যায়, এই ধামা নিয়ে চলে যায় যে আমার ভাগামারিতে ফেলো, কি হয়তো সালটা ছাড়ানোর সময় একটু যায়, একদিনে গিয়ে একটু কিছু খাওয়া হলো কিনা, পানি খেলো কিনা, একটা বিসলি দেবে, কোনো ব্যাপার নেই। কুরবানি টাকা দিয়েছি, মাল আছে, জবাই হবে, গিয়ে মাংস নিয়ে চলে আসবো। এটা কেমন কুরবানি? তার কাছাকাছি যান, তাকে সেবা করেন, তাকে কিছু খেতে দেন, তার উপরে মায়া আনেন। দেখবেন এমনি আপনি যদি বাড়িতে একটা পশু পুষে যদি জবাই করেন, অটোমেটিক তার উপরে একটা মায়া হবে। সন্তানের উপরে যেমন মায়া হয়, অতটা মায়া না হলেও আপনি একটা পশু ছোটোবেলা থেকে কিনে বাড়িতে মানুষ করে যখন বিক্রি করবেন, দেখবেন অটোমেটিক একটা মায়া, বিশাল মায়া হয়। যারা পশু কেনে বা পশু যারা বাড়িতে পোষে তারাই জানে।
কুরবানির সময় কোন এমনি সময় যখন আপনি বিক্রি করবেন চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যাবে। সেই ছাগলটা যখন ছাগলওয়ালা নিয়ে সাইকেল নিয়ে চলে যায়, ছাগলও একবার ফিরে তাকিয়ে দেখে মালিকের দিকে, মালিকটাও তখন ফ্যাল করে দেখে। গরুটাও একই ব্যাপার, হাতে করে খেতে দিয়ে মানুষ করে যখন টাকার জন্য বিক্রি করে দেয় মনটা ভেঙে যায়। এমনও মনে হয় যে ছাগল গরু বাড়িতে আর পুষবো না, আমার বাড়িতেও আছে আমি জানি, আমার ছেলেটা তো কিছু বিক্রি করলে ওইভাবে কাঁদবে আর খাবে না, ভীষণ কাঁদে। তো এটা হাতে করে মানুষ করে দিতে গেলে এমনিতে কান্না আসে। একই রূপভাবে আপনি যে পশুটা কুরবানি করুন তাকে অন্তত কিছুদিন বাড়িতে আনেন, তাকে সেবা করেন, তাকে খেতে দেন, দেখবেন যেদিন ছুরি চালাবেন অটোমেটিক আপনার বুকে একটা মায়া কাজ করবে। এমনটা হবেই। আর ওই বাজার থেকে আনলাম, টাকা দিয়ে আসলাম, যে টাকা কুরবানি আগের দিন বন্ধ রাখবো, এর জন্য 2000 টাকা ধরে দিলাম, আনলাম, যে কোরবানি হয়ে গেল, নামাজও পড়িনি, গোস্ত হলে ভাগের ভাগ হলো, ব্যাস হয়ে গেল। এমনটা নয়। আপনি আসেন, নামাজ পড়েন, কুরবানির পশুর সঙ্গে একটা ভালোবাসা তৈরি করেন। তার গলায় ছুরি চালাতে গেলে যেন আপনি যেন এটা মনে করেন যে আপনার অন্তরে চালানো হচ্ছে ছুরি, এতটা ভালোবাসা আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ছুরি চালায়নি, আমরা ইতিহাস শুনেছি, আরও শুনবো। নিজে যখন ছুরি চালাচ্ছেন উনি ভেঙে পড়েছেন যে আমি এটা কী করতে চলেছি, তবু সে আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরীক্ষার সামনে সব কিছু মায়া ত্যাগ করে উনি ছুরি চালিয়েছিলেন। কত বাধা বিপত্তি সব কিছু টপকে, ইবলিসে তাড়িয়ে দিয়ে সব কিছু টপকে উনি ওনার সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন। এটাই তো কোরবানি ইতিহাস, এটাই তো কোরবানি। কী ইতিহাস আমরা দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরে জন্মেছিলেন, আমরা অনেকেই বলি যে আমার বাবা আমাকে ঠিকভাবে মানুষ করেনি, সেইভাবে শিক্ষা দেয়নি। কথাটা যেমন ঠিক আবার তেমন ভুলও আছে। যদি আমরা ইব্রাহিমের ইতিহাস দেখি, ইব্রাহিমও কিন্তু খুব ভালো ঘরে জন্মায়নি। ইব্রাহিম জন্মেছিলেন কোথায়, এর আগেও বলেছে, আজও একটু বলে দিই একদম সংক্ষেপে। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন সেই সময়কার যুগে যে খাতারনাক বদমাশ বাদশা ছিল, যার নাম হচ্ছে নমরুদ, যে দীর্ঘ 400 বছর যাবৎ সেই সময় রাজত্ব করেছিল। 400 বছর, তখনকার মানুষ অনেক বাঁচত, 1000 বছর পর্যন্ত মানুষ বাঁচত, পর মানুষের আয়ু কমে গেছে। তো এই নমরুদ দীর্ঘ 400 বছর রাজত্ব করার পরে সে একসময় ভেবেই নিয়েছিল যে আমি হচ্ছে স্রষ্টা, আমি হচ্ছে মালিক, আমি মানুষকে সৃষ্টি করতে পারি, মানুষের জীবনও দিতে পারি, আমি মানুষের সব করতে পারি। এই নমরুদের মন্ত্রী ছিল ইব্রাহিমের বাবা, যার নাম হচ্ছে আজার। এই নমরুদের মন্ত্রী যে আজার শুধু মন্ত্রী ছিল না, আজার নিজে হাতে করে মূর্তিগুলো তৈরি করত, সেই মূর্তিগুলো বাজারে আবার বিক্রি করত, তাই সেই টাকা নিয়ে আবার সংসারও চালাতো। সেই ঘরে জন্ম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করেন, সে বলে গবরে পদ্ম ফুল ফোটা মতো। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি ঘরে জন্ম নিলেন, উনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি হচ্ছে। সেই সময়কার মানুষ কিন্তু অশিক্ষিত ছিল না, তারা মানে সেই সময়কার মানুষের তারা নিয়ে গবেষণা করত, সূর্য নিয়ে গবেষণা করত, চন্দ্র নিয়ে গবেষণা করত। কালোডীয় জাতি বলা হয় তাদেরকে, তারা শিক্ষিত জাতি ছিল। শিক্ষিত জাতি হয়েও তারা এমন কিছু কাজকর্ম করতো। তাদের এক শ্রেণী মানুষ মূর্তিকে সামনে রেখে তারা পূজা করত। এক শ্রেণী মানুষ তারা ভাবতো যে তারকায় আমাদের ঈশ্বর, এক শ্রেণী মানুষ ভাবতে সূর্য আমাদের ঈশ্বর, এক শ্রেণী মানুষ ভাবতো চন্দ্র আমাদের ঈশ্বর। এইভাবে তারা বিভিন্ন জাতিতে গোত্রে তারা ভাগ হয়েছিল। এমন একটা জায়গায়, এমন একটা জাতিতে, এমন একটা বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। উনি জন্মানোর পর আশ্চর্য ব্যাপার, এটা কী হচ্ছে, আমার বাবা নিজে হাতে করে পুতুল তৈরি করছে, সেই পুতুলেরকে সামনে রেখে মাথাটা সেখানে ঠুকে দেয়, আবার তার কাছে বলে যে পুতুল তুমি আমাকে এই দাও, ছেলে দাও, মেয়ে দাও, খাওয়া দাও, পণ্য দাও, যাই দাও, তানো দাও। কেমন কথা। আবার সেই পুতুলকে, সেই মূর্তিকে আবার অন্য জায়গায় বিক্রি করে টাকা, সেই টাকা দিয়ে আবার বাজার করে নেয়। তাহলে ঈশ্বরকে হাতে করে তৈরি করছে, ঈশ্বরকে বিক্রি করছে, সেই ঈশ্বরের কাছে আবার সব কিছু ভালো মন্দ চায়। এটা কেমন ব্যাপার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বোধগম্যের মধ্যে এটা আসেনি, আসলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সর্বপ্রথম পিতা, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার পিতা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি ইয়া আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, আমি দেখছি তুমি, ইব্রাহিম তার পিতাকে বলছেন যে আমি দেখছি তুমি কিছু মূর্তিকে উপাস্য বানিয়ে নিয়েছো। ইন্নী আরাকা কওমাকা ফি যালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্টভাবে গোমরাহির মধ্যে পড়ে আছো, স্পষ্টভাবে তোমরা গোমরাহির মধ্যে পড়ে আছো, অন্ধকারের মধ্যে পড়ে আছো। এটা কেমন জিনিস বাবা, এটা কেমন জিনিস। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম একদম ছোটোবেলায় প্রশ্নটা করে ফেলেন, কাকে, বাবাকে। পরপর কয়েকটা ওসিয়ত উনি করেছিলেন, যেমন পবিত্র কোরআন সূরা মারইয়াম এসেছে, আযকুরু ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম পিতাকে বলছে যে আব্বা, ওই যে ক্বালা ইব্রাহিম লিআবিহি, যে আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি যাদেরকে মানে উপাস্য বানিয়ে নিয়েছো, মা লা ইয়াসমাউ, তারা শুনতে পায় না, ওয়ালা ইবসিরু, তারা দেখতে পায় না, তারা কোনো উপকারে আসে না, তাদেরকে কেন তুমি উপাস্য বানিয়ে নিয়েছো। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম
মা লাম ইয়াতিকা। ইব্রাহিম বলছেন যে আব্বা, আমার কাছে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান তোমার কাছে দেওয়া হয়নি। ইয়া আবাতি ইন্নী আলামু মালা, যে আমার কাছে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান তোমার কাছে দেওয়া হয়নি, অতএব তুমি আমাকে অনুসরণ করো। ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, এ আমার আব্বা জান, তুমি শয়তানের অনুসরণ করো না। ইন্না শায়তানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নাফরমানি। এই কয়েকটা ওসিয়াত করার পরে, এতে আরও দু একটা আয়াত আছে ওসিয়াত করার পরে, সর্বশেষে ইব্রাহিমের আব্বা বলছে কয়লা আরাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম, আমি দেখতে পাচ্ছি। ইব্রাহিমের আব্বা ইব্রাহিমকে বলছে, তুমি আমাদের উপাস্যকে নিয়ে লানতান বলছো, উল্টো পাল্টা বলছো। কয়লা আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম লাইল্লাম তানতাহি, যদি এই উল্টো পাল্টা বলা থেকে তুমি বিরত না হও, লাইল্লাম তানতে লারজুমান্নাকা, তোমাকে পাথর দিয়ে মাথাটা থেতলো করে দেবো। ওয়াহজুরনি মালিয়া, অন্যথায় তুমি আমার এখান থেকে চিরতরে দূর হয়ে যাও, তোমার মতো সন্তানের প্রয়োজন নাই। চিন্তা করেন, বাবার কাছে ছেলে ওসিয়াত করলো যে আব্বা, আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে সেটা আসেনি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি শয়তানের অনুসরণ করছো, সেটা করো না, এটা করলে আল্লাহর তরফ থেকে তোমার উপর গজব চলে আসবে। বাবা তখন পরিশেষে বলছে, ইব্রাহিম, আমি দেখতে পাচ্ছি তুমি আমাদের উপাস্যকে এইভাবে লানতান বলছো, যদি তুমি এখান থেকে ফিরে না আসো, ওয়াহজুরনি মালিয়াম, আমি তোমাকে পাথর দিয়ে মাথা ফাটাবো, অন্যথায় তুমি আমার সঙ্গ চিরতরে এখান থেকে ছেড়ে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শেষে কি বললেন? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বিহাফিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হলেন না, উনি দোয়া দিলেন, ক্বালা সালামুন আলাইকা, আল্লাহ আমার পিতার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার প্রভুর কাছে তোমার জন্য ইস্তেগফার করব। ইন্নাহু কানা বিহাফিয়্যা, নিশ্চয় তিনি আমার কথাটা শুনবেন। তাহলে পিতার সঙ্গে এই কথা হয়ে গেল। বাড়ি আগে উনি দাওয়াতের কাজ করলেন ইব্রাহিম, বাড়ি দেখছে যে বাড়ি পিতার কাছে হবে না, পিতা তাকে স্পষ্ট বলে দিয়ে, তুমি যদি ফিরে না আসো তোমার মাথাটা থেতলে দাও, অন্যথায় তুমি এখান থেকে বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন পাড়া প্রতিবেশীর কাছে। পাড়া প্রতিবেশীদের আবার একদম অন্যরকম কাহিনী, দেখছে যে কেউ তারাকে ঈশ্বর বলছে, কেউ সূর্যকে বলছে, কেউ চন্দ্রকে বলছে। পবিত্র কোরআনে পর এইভাবে একদম স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কি বলেছেন? ফালাম্মা জান্না রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যারা এই তারকা পুজো করে, সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ফালাম্মা জান্না রাআল কাওকাবা, যে তারকা যখন জলজল করছে, হঠাৎ তারকা উঠলো, ফালাম্মা আফালা, আবার সেটা সকালবেলা কি হয়ে গেল? অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন যে ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিসটা চিরস্থায়ী থাকে না, অস্তমিত হয়ে যায়, সেই জিনিসকে আমি কখনোই ভালোবাসতে পারি না। ফালাম্মা জান্না রাআল কমারা বাজিগান, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখছেন যে সন্ধ্যাবেলা চাঁদ উঠলো ঝলমল করতে করতে। ফালাম্মা ফালা, সেটাও যখন আবার অস্তমিত হয়ে গেল। ক্বালা লাইল্লাম ইয়াহদিন রাব্বি, উনি বলছেন যে আল্লাহ তুমি যদি আমাকে সঠিক রাস্তা না দেখাও, লাকুনান্না মিনাল কওমিজ যালিন, তাহলে স্পষ্ট গোমরাহীদের সঙ্গে আমিও গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআস শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি, সকালবেলা উঠে উনি যখন সূর্যকে বিরাট ঝলমল করতে করতে উনি উঠা দেখলেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, উনি বলছেন এটাই সবচেয়ে বড়, এটাই আমার প্রভু হবে। ফালাম্মা আফালাত, সেটাও যখন অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখ করে বলছেন যে তোমরা যে শিরিক করো সেই শিরিকের মধ্যে আমি নয়। লাস্টে পরিশেষে কওমদেরকে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আমার মুখখানাকে সেই নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি আমার মুখখানাকে ফিরিয়ে নিলাম। সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং তোমরা সকলেই এই জাতি গোত্র যে শিরিকের সঙ্গে যুক্ত আছো সেই শিরকের মধ্যে আমি নয়। তাহলে উনি বাড়িতে বললেন, উনি পাড়া প্রতিবেশীর বললেন, গ্রামে বললেন, যেসব মানুষ যাদেরকে ঈশ্বর বানায় সবার কাছে গিয়ে উনি দাওয়াতি কাজ করলেন, কোনো মানুষ ওনার কথা শোনে না। এখন করণীয় কি? আপনারা জানেন যে উনি শেষ পর্যন্ত করণীয়ভাবে ভাবলেন যে এমন কিছু ঘটাবেন যাতে মানুষের বিবেকের চোখটা খুলে যায়। এই জন্য সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দিনকে ঠিক করলেন, যেদিন ছিল সেই সব মানুষদের ঈদের দিন, যে ঈদের দিন ছেলে মেয়ে বয়স বৃদ্ধ সকল মানুষ সেই ঈদগাহ মাঠে হাজির হতো। ঈদ বলতে মেলা, সেই মেলায় হাজির হতো, হাজির হয়ে এক বছরে যা পাপ করতো, মেলায় গিয়ে যা পাপ করতো, ওখান থেকে এসে সোজা কাবা ঘরে আসতো, এখানে এসে একবার ক্ষমা চেয়ে নিত, আবার তারা সারা বছর এইভাবে চলতো।
ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দিনটাকে উনি বেছে নিলেন যে এমন কোনো শিক্ষা আমি দেব যে শিক্ষা এদের মগজটা খুলে যায়, মানে ভালো মগজটা খুলে যায়। আপনারা জানেন যখন মানুষগুলো চলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুরুল নিয়ে 360টা মূর্তি ছিল তাদেরকে ভেঙে চুরমার করে দিয়েছিল। বড় মূর্তি তার গলায়, হাবল যার নাম, তার গলায় এইভাবে কুরুলটা ঝুলিয়ে উনি চলে এসেছিলেন। আসার পরে তারা যখন সেই মেলা থেকে ফিরে এখানে আসে, এসে দেখে আশ্চর্য ব্যাপার, এটা কে করলো, এত বড় ক্ষতি কে করলো, আমাদের উপাস্যদের সঙ্গে কে করলো, আমাদের মাবুদগুলোকে কে ভাঙলো। তারা একে অপরে কানাঘুষো করতে করতে বলল এটা ভাঙতে পারে ওই আজারের ছেলে ইব্রাহিম, মন্ত্রীর ছেলে ইব্রাহিম। আবার এদিকে সবাই স্পষ্ট করে বলতে পারে না বাবা মন্ত্রী। তারপরও বললো যে আমরা শুনেছি আমাদের উপাস্যর নামে সে লান্তান বলে, খারাপ কথা বলে, ডাকো ইব্রাহিমকে। ইব্রাহিমকে ডাকা হলো। আপনারা জানেন যখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয় এইগুলো ভেঙেছে কে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি কেমন করে বলবো, যার গলায় কুরুল আছে, যার হাতে অস্ত্র আছে সেই ভেঙেছে। এরা জানেন, তখন ওরা বলছে তুমি তো ভালো করেই জানো যে ওখান থেকে উঠতেই পারে না, চলতে পারে না, কেমন করে ভাঙবে। ইব্রাহিম বললেন যে চলতে পারে না, হাঁটতে পারে না, সে তোমাদের ঈশ্বর কেমন করে হয়। তাদের বুঝতে বাকি রইল না, তাদের সামনে খাবার দেওয়া, সে খাবার খানে কেমন করে ঈশ্বর হয়। যার গায়ে মাছি বসে, মশা বসে, তাড়াতে পারে না, সে কেমন করে তোমাদের মশা মাছি তাড়াবে। এই যখন জ্ঞানের চক্ষু এক এক করে খুলতে এলো, তারা বুঝে গেল কাজ করেছে ইব্রাহিম। সঙ্গে সঙ্গে জানেন যে নমরুদের কাছে পাঠানো হলো। একে মানে মন্ত্রীর ছেলে কে সাজা দেবে, তো বাদশার কাছে বিচার দেওয়া হলো। এমন কোনো কড়া শাস্তি দেওয়া হবে যেটা সারা এলাকার মানুষ যাতে জেনে যায়, এমন কোনো দুঃসাহসিক কাজ যেন পৃথিবীতে আর কেউ না করে। সেইভাবে যখন নমরুদ তাকে ডাকলো, বাবা কি হয়েছে, তুমি এদেরকে, ওই একের পর একজন কথোপকথন হয়, তখন বলে তোমার ঈশ্বরকেও বলে যে আমার ঈশ্বর আল্লাহ। তো তোমার ঈশ্বরের ক্ষমতা কি আপনারা জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার ঈশ্বর কি করেন, মানুষকে জীবিতও করতে পারেন, আবার মানুষকে মারতেও পারেন। মানে মারা হওয়া মরা হচ্ছে আল্লাহর হাতে। নমরুদ কি বলেছিল, আমি ওটা পারি। দুইজন কয়েদিকে এনে বললো এরা তো জীবিত আছে, বললো একজনকে হত্যা করে দাও, একজনকে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ তো মানে মাথা মোটা। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে তোলেন, পশ্চিম দিকে অস্তমিত করেন, আপনি কালকে সকালে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে অস্তমিত করেন। নমরুদ হেরে গেল, নমরুদ লজ্জিত হলো, মাথাটা নিচু হলো, ভাবলেন কড়া শাস্তি দিতে হবে। মানুষকে বলে একে এমন শাস্তি দাও যে শাস্তি এলাকার মানুষ সবাই দেখতে পায়, মানুষের জন্য বিবেক খুলে যায়, এমন কোনো কাজ করতে গিয়ে যেন পাঁচবার ভাবে। জানেন যে বিশাল আগুন তৈরি করা হয়, সেসব ব্যাখ্যায় যাচ্ছে না। সে আগুনের মধ্যে, বিরাট আগুন, সেই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও ইমানের দীপ্তি থেকে সামান্যতম ফিরে আসেনি। বারবার করে ইব্রাহিমকে বলা হয়েছিল যে ইব্রাহিম তুমি তোমার কথা থেকে ফিরে আসো, তুমি আমাকে স্রষ্টা বলে মেনে নাও, আমাকে ঈশ্বর বলে মেনে নাও, তোমার কিচ্ছু করা হবে না, তোমার বাবা মন্ত্রী আছে, তুমি ভালো জায়গায় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম হকের পথ থেকে ফিরে আসেনি। তার সামনে যখন লেলিহান আগুন দীপ্তি মানে বিরাট গর্জে যখন জ্বলছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই মনে করেননি। উনি এতটুকু ভেবেছিলেন যে একজন ঈশ্বর নিশ্চয় আছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমিই আমার সবচেয়ে ভালো উত্তম তত্ত্বাবধায়ক। এই কথাটা উনি বলেছিলেন। সেম এই কথাটা আমাদের নবী পাক হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একই কথা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি উত্তম একজন মানুষের রক্ষা করার জন্য। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে গিয়ে বলেছিলেন। জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আগুনকে অর্ডার করে দেয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? সালামতি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা না ইব্রাহিম যেন কাঁপে, আবার এমনভাবে গরমের যে গরম যেন ইব্রাহিমের গায়ে লাগে। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সালামতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনারা জানেন আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। সেখান থেকে আগুন যখন ধূলিসাৎ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। মানুষের আশ্চর্য হয় এটা কী হলো, কি ব্যাপার। ব্যাস ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে এ জাতি ফিরবে না। ওখান থেকে ওনার স্ত্রী এবং ভাইপোকে নিয়ে ওইবার ওই দেশটার উনি সফর করবেন। যাকে সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা কী বুঝলাম? আরও যে ইতিহাসটা, যেটা কুরবানির ইতিহাস আমাদের সামনে আসছে, যেটা একটু আগে আমি বলেছিলাম, মূল ইতিহাস হচ্ছে নিজের সন্তানকে জবাহ করা ইতিহাস। তাহলে আমরা যারা কুরবানি করব, আমাদের কেমনভাবে কুরবানি পশু করতে, প্রথম যেটা বলেছি ওটা আমাদের খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এক, দ্বিতীয় কথা আমি বলেছি যারা আমরা কুরবানি করছি, এখন যারা কুরবানি করছে না এনারা মনে মনে তালি বাজাচ্ছেন যে তাই তো, যারা কুরবানি করছে নামাজ তো ওদের পড়তে হবে, আমরা কুরবানি করছি না নামাজ আমাদের পড়তে হবে না। এমনটা কি? এমনটা আবার আপনি ভেবে বসেন না যে যারা কুরবানি করতে মৌলসেব আছে সব ওদের বলেছে যে কুরবানি করার আগে নামাজ পড়ো, আমরা করবো না, নামাজও পড়বো না।
আপনার তো যদি সামর্থ্য থাকে কোরবানি তো করা উচিত। আপনার যদি সামর্থ্য থাকে কোরবানি অবশ্যই আপনার করা উচিত। তার কারণ আপনার ভেতরে কি আছে না আছে সেটা আমি জানবো না, আমার কমিটি জানবে না, আপনার বাড়ির পাশের কেউ জানবে না। আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনি কোরবানি করার ক্ষমতা রাখেন কি না রাখেন। হঠাৎ করে জমি বিক্রি হলে যদি 1.5 লাখ টাকাটা 1,30,000 করে দিলে আমি নিতে পারতাম। অনেকে ব্যক্তি আছে আবার কোরবানির সময় দেখা যাচ্ছে কোরবানি করে না, বিভিন্ন রকম সমস্যা আছে। যাই হোক, আপনি কোরবানি করছেন কি না করছেন সেটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানবে। তবে এতটুকু বলবো, নামাজ প্রত্যেকেই পড়েন, শুধুমাত্র যারা কোরবানি করবে তাদের জন্য নয়। নামাজ আমরা প্রত্যেকেই পড়বো। আর চতুর্থ নম্বর কথা হচ্ছে আরাফার সিয়াম। যে সিয়ামটা রাখলে আমরা এর আগেও শুনেছি 2 বছরের গোনা, 2 বছরের সাগেরা গোনা আল্লাহ মাফ করে দেবেন। সাগেরা মানে ছোটো ছোটো গোনা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সামনে শুক্রবার দিন আমরা আরাফা সিয়াম অবশ্যই রাখবো। আরাফা সিয়ামটা আমরা অবশ্যই রাখবো। যদি অতিরিক্ত কেউ এর আগের জন্য হয়তো বলতে হতো 10টা সিয়াম করলে বেশি নেকি হয়, সেটা আপনার বৃহস্পতিবার থেকে করতে হতো, আজকে তাদের জন্য দুখানা হতো। এইভাবে 10টা বলতে 9টা সিয়াম। তারপর দিন ঈদের দিন ওই সাহারি করবে, ঈদের নামাজ পড়বে, কোরবানি করবে, তারপরে সে ইফতার করবে। মানে 10টা বলে কিন্তু 9টা, আর ওই আধখান তো হয় না, 9টার পরে ওইটুকু আর কি। তো যারা করেননি অন্তত মিনিমামভাবে আরাফা সিয়ামটা প্রত্যেকেই রাখবেন ইনশাআল্লাহ। আমরা যারা মসজিদে মুসাল্লি আছি প্রত্যেকেই রাখবো, প্রয়োজনে এখানে ইফতারের ব্যবস্থাও করব। তাহলে আজকের জুম্মায় যে 3 থেকে 4টা পয়েন্টের কথা বললাম। আর 5ম নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে কোনো বিপদ আপদে যাই পড়েন না কেন, পৃথিবীর কোনো মানুষের সাহায্য চেয়ে আপনি ভরসা রাখুন আল্লাহর উপরে। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। আল্লাহর উপর ভরসা 1 মিনিট একটা ঘটনা বলে দেয়, একদম 1 মিনিটের। ইদানিং আপনারা শুনেছেন গত 3 দিন আগে লিবিয়া মানে ওমানের ওখান থেকে একজন মানুষ হজে যাবে, শুনেছেন অনেকেই শুনেছেন। ছেলেটার নাম হচ্ছে আমির। তার 2টো সামনে এসেছে, একটা হচ্ছে পাসপোর্টের সামান্য সমস্যা ছিল, আর একটা সামনে এসেছে যে সময়ের আগে পিছু হয়ে যায়, যে কোনো একটা কারণ হয়েছে। তো সে যখন আসলো প্লেনের দরজাটা কেবল বন্ধ হয়েছে, সে অনেক অনুনয় বিনয় করলো যে আমাকে প্লেনে নেওয়া হোক। আমি কিন্তু হজ করতে এসেছি, হজ করার নিয়েতে এসেছি, আমি হজ করবো। সে একটা কথাই বলছে, নাম আমির, ইমানের দীপ্তিটা দেখেন, আমি হজ করতে যাব। তো ওখানে যারা আছে তারা বলছে যে এবছর আপনার আল্লাহ হজ কবুল করেনি, এই জন্য সমস্যাটা। উনি বলছেন যে না, আমি হজের উদ্দেশ্যে এসেছি, আমি হজ করতে যাব। প্লেনে ওনাকে নেওয়া হয়নি, প্লেন ছেড়ে দিয়েছে। প্লেনটা কিছু দূর যাওয়ার পরে প্লেনের কোনো রকম আপনার মানে কিছু ডিস্টার্ব হওয়ার জন্য প্লেনটা ঘুরে আবার এয়ারপোর্টে চলে আসে। সেই ব্যক্তি আবার দাবি করে, শুনেছে যে এয়ারপোর্টে সেই হাজিদের প্লেন নেমে এসেছে। উনি দাবি করে যে আমি হজ করতে যাবই, আমি হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি, আমি হজ করার উদ্দেশ্যে বেরিয়েছি, আমি হজ করতে যাবই। মানুষকে বোঝায় যে হয়তো এবছর আল্লাহ আপনাকে কবুল করেনি। ও বলে না, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তার মনে এটা জেদ। দ্বিতীয়বার যখন করা হলো, পাইলট তখন বলে যে না, দরজা আর খোলা হবে না। যান্ত্রিক কিছু ত্রুটির জন্য প্লেনটা নেমে আসে, সেটা তাড়াতাড়ি ঠিক করে দেয়, প্লেনটা আবার ছেড়ে দেয়। ছাড়ার পরে এবার কি হলো, এবার শুরু হলো আপনার মানে ঝড় বৃষ্টির একটা অসুবিধা। তার জন্য ওই প্লেনটা আবার ঘুরে চলে আসে। তখন পাইলট বাধ্য হয়ে বলে যে আমাদের কাছে যে ছেলেটা দাবি করেছে তার যদি আমি না নিয়ে যাই, প্লেন হয়তো আল্লাহ আমাকে নিয়েই যাবেন না। সেই ছেলেকে 3য়বারের মাথায় আবার সে প্লেনে উঠিয়ে নিয়ে তাকে হজ করতে নিয়ে যাওয়া হয়। সে এখন আমাদের বাসায় তাকে সেলিব্রিটি বলতে পারি। সে কিন্তু ওখান থেকে যায়নি, এয়ারপোর্ট থেকে যায়নি। তার মনে বিশ্বাস যে আমি হজ করতে এসেছি, আল্লাহ আমাকে কবুল করুন, আমি হজে যাবই যাব। সে এইটা বলে ওখানে বসে আছেন। আমরা হলে কী করতাম, প্লেন চলে গেছে, কোনো উপায় নেই, হয়তো ফিরে আসতাম বা অন্য কোনো লাইন। সে কিন্তু বসেই ছিল যে আল্লাহ আমি হজ করতে এসেছি, আমি হজ করতে যাওয়ার জন্য বাড়িতে এসেছি, আমি হজে যাবই, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। ব্যাস এতটুকু তার ইমানের বল। সেই ছেলেকে 3য়বার প্লেনে এসে পাইলট নিজে দরজা খুলে তাকে প্লেনে বসিয়ে তাকে মক্কায় নিয়ে চলে গেছে হজের জন্যে। এটাই তো হচ্ছে ইমান। আসুন ইমানের দীপ্তিটা ঠিক করি। আল কেটে, সুদ খেয়ে, বিড়ি খেয়ে, হেন খেয়ে, তেন খেয়ে ইমান দেখাবেন, ওসা ইমান কোনো কাজে আসবে না। আসুন ইমানের দীপ্তি, আমিরের মতো ইমান তৈরি করি। একনিষ্ঠ যে আল্লাহর পথে আমি বেরিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, ব্যাস। ওর কথা একটাই যে আমি হজের উদ্দেশ্যে বেরিয়ে, পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টের জন্য নয়। ইব্রাহিমের মতো ইমানের দীপ্তি আনুন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি হচ্ছে সবচেয়ে বড় রক্ষাকারী। তুমি যদি রক্ষা করো, পৃথিবীর কেউ আমাকে থামাতে পারবে না। যতই জ্বলন্ত শিখা আগুনে ফেলাক না কেন, আগুন সেখান থেকে ঠান্ডা ফুলের বাগান হয়ে যেতে পারে। আমরা ফিরে আসি, ইমানের দীপ্তি আমরা জ্বালাই। শুধু কুরবানি নয়, নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি ইমানের সঙ্গে আমরা সব কিছু করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের কবুল করবেন, বলুন আমিন। আল্লাহ আমরা যেগুলো শুনেছি
তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। আল্লাহ, আমরা যারা কুরবানির পশু কিনেছি, আমাদের অর্থের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, তারপরেও শুধুমাত্র আমরা জানি আমরা তোমার সন্তুষ্টির জন্য করেছি। এমনি সময় কোনো ভাইকে 1 কেজি মাংস কিনে দেয় না। তারপর আমি যতই বলি না কেন, যেসব ভাই কুরবানি করছেন তাদের অন্তরের দিক থেকে অনেক ভালো জায়গা আছেন। তাই না হলে আমরা জানি যে 3 ভাগের কুরবানি, এই যা যদি 70 কেজি মাংস হয়, 20 কেজি মাংস অনেক ভাই রাখেন না। 50 কেজি মাংস আমরা গরিব, মিসকিন, অসহায়, ফকির, আমাদের তো সবাইকে আমরা বিলিয়ে দিই। আল্লাহ, তোমার কাছে এটাই দোয়া করি, আমরা যেভাবেই কুরবানি করছে না কেন, আমাদের কুরবানিকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারুফ রহিম।